মাছগুলো হচ্ছে মশলার সাথে ভালোভাবে মিক্স করা শেষ। এখন হচ্ছে এই যে বাঁশের মধ্যে দিয়ে দিব। মা হচ্ছে অনেক বড় একটা বাঁশ রেডি করে রেখে দিয়েছেন। আসলে কলা পাতার দম সারা বাঁশের রান্না কিন্তু অসম্পূর্ণ। হ্যাঁ, একদম শক্ত করে আটকাই দিতে হয় যাতে কোনো প্রকার ভাবগুলা হচ্ছে বাইরে বের হতে না পারে আর কি। ওয়াও, সেই সুগন্ধ আসতেছে কিন্তু। কাপ্তাই লেকের মাছ, এই যে চুমগরাং করতে বসে গেছি আমরা, যেটাকে চাকমা ভাষায় চুমগরাং বলি আর কি। তো বাঁশের মধ্যে মাছ রান্না করব। আর আজকের রান্নাটা সম্পূর্ণ একদম আমাদের পাহাড়ি স্টাইলে। তো এখানে হচ্ছে আমি মশলা হিসেবে শুধুমাত্র আমাদের পাহাড়িদের ধান্য মরিচ আর আদা বাটা বেশি করে দিছি। তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে লবণ হলুদ। হ্যাঁ, কোনো প্রকার এখানে রসুন জিরা আমি ইউজ করতেছি না। এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে দিছি, তো তেলও দিছি। এখন হচ্ছে সবগুলা মিক্স করবো আর কি ভালো করে মশলার সাথে। এই যে এখানে হচ্ছে পাহাড়ি ধান্য মরিচ বাটা আর হচ্ছে আদা বাটা, তারপর হচ্ছে পেঁয়াজ কষি একদম বেশি করে দিয়ে দিছি। এখনই হচ্ছে সে একটা ফ্লেভার আসতেছে, আসলে আদার গন্ধটা আসতেছে আর কি, অনেক ভালো লাগতেছে। মাছগুলো হচ্ছে মশলার সাথে ভালোভাবে মিক্স করা শেষ। এখন হচ্ছে এই যে বাঁশের মধ্যে দিয়ে দিব। মা হচ্ছে অনেক বড় একটা বাঁশ রেডি করে রেখে দিয়েছেন। এখানে হচ্ছে কিন্তু মাছও মনে হয় 3-4 প্রকার মিক্স আছে। আইর মাছ আছে, তারপরে তুত্তিং মাছ আছে, আর হচ্ছে কতগুলা কি বলে ওগুলা ফলি মাছ নাকি কি বলে ওগুলাও আছে। বাঁশের মধ্যে হচ্ছে মাছ দেওয়া শেষ। এখন হচ্ছে এই যে কলা পাতার দম দিয়ে দিব। আসলে কলা পাতার দম সারা বাঁশের রান্না কিন্তু অসম্পূর্ণ। হ্যাঁ, এই যে একদম শক্ত করে আটকাই দিতে হয় যাতে কোনো প্রকার ভাবগুলা হচ্ছে বাইরে বের হতে না পারে আর কি। তো এই যে রেডি সবকিছু। এখন হচ্ছে জাস্ট চুলার মধ্যে কয়লার উপর বসাই দিতে হবে। হ্যাঁ, মাছ ভর্তি বাস্তা হচ্ছে চুলার মধ্যে বসাই দিলাম। এখন হচ্ছে আমাদের সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষার পালা। আর আনবক্সিংও করে দেখাবো আপনাদেরকে। ও, পুরা বাস্তায় হচ্ছে পুড়ে গেছে একদম। এই যে এখন হচ্ছে বাসার ভেতর নিয়ে গিয়ে একটু আনবক্সিং করে দেখাবো আপনাদেরকে আসলে কেমন হয়েছে। ওয়াও, সেই সুগন্ধ আসতেছে কিন্তু। ওয়াও, সেই গন্ধ আসতেছে কিন্তু। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকে আমার সুমো গোরাং রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে পেজটা ফলো দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।